তো একটা প্রজেক্ট শুরু করার পর প্রথমে যে কাজটা তোদের করতে হয় সেটা হচ্ছে সর্বপ্রথম কাজটা হচ্ছে জ্যাম থেকে অ্যাপাচি আর মাইস্কুয়েলটা স্টার্ট করলাম। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমার প্রজেক্টের একটা ফোল্ডার থাকবে যেখানে আমি আমার সব ফাইলগুলো রাখবো। তো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই সেম, সি ড্রাইভে যাইতে হয়। সি ড্রাইভ মানে যেখানে তুই ইনস্টল দিছস এখানে সি ড্রাইভেই থাকে বাই ডিফল্ট। জ্যাম থাকে, জ্যাম থেকে htdocs নামে একটা ফোল্ডার থাকে, সেখানে যাইতে হয়। যাওয়ার পরে এখানে আমার সব প্রজেক্টগুলো আমি দেখতে পাই। আমি যখন কোনো একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব একদম শুরু থেকে, তখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, দেন একটা প্রজেক্টের নাম দিব। ঠিক আছে, এতটুকুই। এখন কথা হচ্ছে এটা কীভাবে আমি দেখব যে আমার প্রজেক্টটা কি সঠিকভাবে হয়েছে কি না। আমরা যেটা করতে পারি যে একটা ট্যাব নেই, দেন লোকাল হোস্ট ক্রিয়েট করি। লোকাল হোস্ট দেওয়ার পরে এখানে স্ল্যাশ দিয়ে আমার ফোল্ডারের নামটা লিখতে হবে। যদি আমি এখানে স্যারের প্রজেক্টে লিখি স্যারের প্রজেক্ট মাই প্রজেক্ট ভার্সন 2, দেন কিন্তু আমরা স্যারের প্রজেক্টটা দেখতে পেয়েছি। তো প্রথম কাজ হচ্ছে htdocs-এ আসা, একটা ফোল্ডার ক্রিয়েট করা। তো আমাদের অলরেডি একটা ফোল্ডার আছে রেড কানের ভার্সন 2। আমরা এই ফোল্ডারটাকে ওপেন করব। তো এই কোড ফাইলগুলোকে এডিট করার জন্য বা নতুন কোড লেখার জন্য আমরা একটা এডিটর ইউজ করি। VS কোড আছে খুবই ভালো, সাবলাইম টেক্সটও আছে খুবই ভালো। তো আমি এখানে সাবলাইম টেক্সট ইউজ করতেছি। সাবলাইম টেক্সট ওপেন করার পরে আমাদের যেটা করতে হবে, এটা আসলে যে আগে যে সেশনে আমি যে কোডগুলো করছি ওগুলো শো করতেছে। তোরা যেটা করবি এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করবি, দেন htdocs-এ যাওয়ার পরে রেড কানেক্ট ভার্সন 2 যেটা আমাদের প্রজেক্ট, এই ফোল্ডারটা ওপেন করে দিবি। দেন যেহেতু আমাদের আগেরটা দরকার নেই, আমি আগেরটা ক্লোজ করে দেই, নতুনটা রাখি। এরপরে প্রথম কাজ কি? এতটুকু তো হইল। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ডাটাবেজের সাথে আমাদের PHP স্ক্রিপ্টটার কানেকশন এস্টাবলিশ করা। রেকর্ডিং হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। তো ডাটাবেজের সাথে আমাদের PHP স্ক্রিপ্টের একটা কানেকশন এস্টাবলিশ করা। তো এখানে যেটা করে একটা অ্যাঙ্কর ট্যাগের মতো ইউজ করে, অ্যাঙ্কর ট্যাগ না, এটা কি বলে, একটা মনে করি সাইন আর কি, সাইন কোশ্চেনবোধক PHP, এটা ব্রেকেট টাইপের আর কি। দেন আবার কোশ্চেনবোধক এই ব্রেকেটটা দিয়েই ক্লোজ করে। এতটুকু অংশটা হইতেছে গিয়া কম্পাইলার বুঝতে পারে এতটুকু অংশ হচ্ছে PHP কোড। এটা একটা ওপেনিং হয়েছে, এটা ক্লোজিং হয়েছে। এতটুকু তো গেল যে কোশ্চেনবোধক PHP দিয়ে ওপেন হয়, কোশ্চেনবোধক আবার ব্রেকেট দিয়ে ক্লোজ হয়, এতটুকুর মধ্যে হচ্ছে আমার PHP কোড। এখন আসি, আমাদের যে ডাটাবেসটা আমরা বানাবো সেটা কোথায় আমরা স্টোর করি? আমরা যে ল্যাবে যে ডাটাবেসগুলো বানাইছি সেগুলো কি আমরা বাসায় এসে ইউজ করতে পারি না, কারণ ওইটা ল্যাবের ওই পিসিতেই থাকে। আবার আমাদের বাসায় যে ডাটাবেসগুলো আমরা বানাই সেগুলো আমরা ল্যাবে ইউজ করতে পারি না। তো এটার জন্যই আসলে মানে আমরা আসলে ডাটাবেসগুলো যেখানে বানাই সেটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট, মানে আমাদের এই কারেন্ট মেশিন। মানে আমার পিসির ডাটাবেস তুই অ্যাক্সেস করতে পারবি না, তোর ডাটাবেস আমি অ্যাক্সেস করতে পারবো না, এগুলো শুধুমাত্র আমি নিজেই অ্যাক্সেস করতে পারবো। তো এই যে সার্ভারটার অ্যাড্রেস, এটা আসলে লোকাল হোস্ট, মানে হচ্ছে এই কারেন্ট মেশিনে আমার ডাটাবেসটা আছে, এটা বলে দেওয়া যে সার্ভার নেম লোকাল হোস্ট মানে হচ্ছে আমার এই কারেন্ট মেশিনে আমার ডাটাবেসটা আছে। দেন ডাটাবেস একটা সার্ভারের ভিতরে, তো সার্ভারটার নাম যেহেতু লোকাল হোস্ট, সার্ভারটার ভিতরে তো অনেকগুলো ডাটাবেস আছে। এখন পুরো সার্ভারটাই বাই ডিফল্ট, সব ডাটাবেসই বাই ডিফল্ট অ্যাক্সেস করার জন্য একটা পাসওয়ার্ড, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দরকার হয়। যে আমরা যখন একটা MySQL-এর ভিতরে শেলে যে আমরা যখন লিখি লাইক MySQL ইউজার রুট পি, এই ইউ মানে কিন্তু ইউজারটাকে আমরা বলতেছি হচ্ছে রুট, এখানেও বললাম রুট। পাসওয়ার্ড এখন আমরা দিব, পাসওয়ার্ড কিন্তু নাই। এটার মাধ্যমে কিন্তু আমরা ওই সার্ভারটার অ্যাক্সেস নিছি। এখনও কিন্তু আমরা বলি নাই যে আমি কোন ডাটাবেসটা অ্যাক্সেস নিতে চাচ্ছি, এখনও কিন্তু বলি নাই। জাস্ট সার্ভারটার সাথে আমি সার্ভারটা সম্পর্কে ইনফরমেশন দিলাম। এরপরে হচ্ছে ডাটাবেস নেম, এখানে আমরা রেড কানেক্ট লিখলাম, কারণ আমাদের ডাটাবেস নেম হচ্ছে রেড কানেক্ট। এখন এই 4টা লাইনে কি কানেকশন এস্টাবলিশ হয়েছে? না, এই 4টা লাইনে কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে কিছু ডাটা রাখছি, এই $সাইন দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করে। সার্ভার নেম বলে দিছি,
ইউজার নেম বলে দিচ্ছি, আমরা এখানে যে কোনো কিছু না ইউজ করতে পারতাম, কিন্তু কনভেনশন হচ্ছে এভাবে ইউজ করা আর কি, ইউজার নেম পাসওয়ার্ড। আমরা এখানে চাইলে পাস লিখতে পারতাম, শুধু শুধু ডাটাবেস লিখতে পারতাম, শুধু সার্ভার লিখতে পারতাম, মানে যা খুশি ভেরিয়েবলে যা খুশিভাবে ডিক্লেয়ার করতে পারতাম, কিন্তু এভাবেই সবাই লেখে। এখনও কিন্তু কোনো কানেকশন এস্টাবলিশ হয়নি, আমরা জাস্ট বলছি যে আমাদের সার্ভারটা হচ্ছে লোকাল হোস্ট, যেটি ওই সার্ভারে অ্যাক্সেস নেওয়ার জন্য তোমার দুইটা জিনিস লাগবে, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, যেটা হচ্ছে রুট, আর পাসওয়ার্ড নাই, এতটুকু অংশ বলে দিচ্ছি। দেন আমরা এখন আসতেছি কানেকশন এস্টাবলিশে। আমরা যখন ওপি করি তখন আমরা কি করি, একটা ক্লাসের নাম লিখি, দেন কিছু প্যারামিটার পাস করি, তারপর একটা অবজেক্ট ক্রিয়েট হয়, একটা ক্লাসের নাম লিখি। এখানেও সেম, যে মাইএসকিউএল এটা একটা ক্লাসের নাম, আর নিউ বলতে বোঝায় নিউ অবজেক্ট। এটা তিনটা প্যারামিটার নেয়, সার্ভার নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড, এই তিনটা নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করে, এই কানেকশন অবজেক্ট। এটাও একটা ভেরিয়েবল, এটা যে কোনো নাম দেওয়া যেত, মানে $সাইন মানে ভেরিয়েবল, যে কোনো নাম দেওয়া যায়। তো কানেকশন এই অবজেক্টটা আমার মাইএসকিউএল সার্ভারের সাথে আমার পিএইচপি স্ক্রিপ্টের একটা কানেকশন এস্টাবলিশ করছে। আমরা যে এসকিউএল এর ভিতরে বিভিন্ন কমান্ড লাইন লিখি, যে সিলেক্ট, স্টার, এগুলা যখন লিখি, এগুলো আসলে এসকিউএল। আর মাইএসকিউএল কি করে, মাইএসকিউএল এগুলা এই লাইনগুলোকে এক্সিকিউট করে, মানে কোয়েরিটা চালায় কে, মাইএসকিউএল কোয়েরিটা চালায়। কোয়েরি কিন্তু এসকিউএল কিন্তু খালি জাস্ট কোড লাইনগুলা, এটা যখন এক্সিকিউট হয়, আমরা যখন এন্টার দিই, তখন এই এক্সিকিউশনটা করে কিন্তু মাইএসকিউএল, এটা রিলেশনাল ডাটাবেস। এই মাইএসকিউএল কিন্তু রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মাইএসকিউএল কিন্তু এই কাজটুকু করে, এক্সিকিউশনের কাজটুকু করে। তো আমাদের যেটা করলাম, আমরা এই কানেকশন দিয়ে মাইএসকিউএল সার্ভারের সাথে, যে সার্ভারে আমার অনেক ডাটাবেস আছে আমি জানি, কিন্তু আমি এখনো বলি নাই যে আমার কোন ডাটাবেসটার সাথে কানেক্ট করবে। আমরা জাস্ট এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ও তো জানে না যে কোন ডাটাবেসের সাথে কানেক্ট হবে, জাস্ট আমরা পুরো সার্ভারটার সাথেই কানেকশন এস্টাবলিশ করলাম। এখন অনেক সময় এমন হয় যে কানেকশন এস্টাবলিশ করার পরে অনেক ইরর আসে, লাইক আমরা এখানে লোকাল হোস্টে টিটা বড় টি দেই নেই, লোকাল হোস্ট লেখা, ইউজার নেমের জায়গায় রুট দিছি, ঠিকই পাসওয়ার্ড ভুল দিছি, তো বাই ডিফল্ট যে পাসওয়ার্ড থাকে সেটা দেই নেই, তখন যেটা হয় কানেকশনটা এস্টাবলিশ হয় না। তো এই কানেকশন একটা অবজেক্টের মধ্যে আমরা অনেক সময় অনেক ফাংশন লিখি না, লাইক একটা কার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আবার কার ক্লাসের ভিতরে আমরা অনেকগুলো ফাংশন লিখি না ডেফ দিয়ে দিয়ে, যে ক্লাসের অবজেক্টের ভিতরেই, ক্লাসের ভিতরেই। তো এগুলো কিন্তু অ্যাক্সেস করার জন্য এভাবে অ্যারো সাইন ইউজ করা হয়, যে কানেকশন অবজেক্টের ভিতরে কোনো একটা মেথড লেখা আছে যেটার নাম হচ্ছে কানেক্ট ইরর। এইটা যেটা করে, এটা একটা ইরর মেসেজ শো করে যদি কোনো কারণে কানেকশন ফেল হয়, যে কোনো কারণে হইতে পারে, যেটা বললাম পাসওয়ার্ড দিছি যেটা কোনো কোনো ভুল। তো এটা বোঝার জন্য, আমাদের নিজের থেকে বোঝার জন্য আমরা এই কন্ডিশনটা ইউজ করছি, এই যে ইফ লেখে ওপেনিং, দেন এটা ক্লোজিং, এই যে এটা ওপেনিং হয়েছে, এটা ক্লোজিং হয়েছে। আর এখানে ডাই মানে হইতেছে যে সেশনটা টার্মিনেট করে দেওয়া, এই সেশনটাকে আমি টার্মিনেট করে দেবো যে কোনো একটা ইরর আসছে এটা বলে। দেন যদি এলস হয়, ও একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যে ডটটা আছে এটা আসলে কনকেট করে, কনকেটেশন। যখন আমরা একটা দুইটা স্ট্রিংকে পরপর যুক্ত করি, তখন আমরা পাইথনে যেটা করি প্লাস দেই না, এখানেও সেম, এখানেও দুটো একটা ডট দেয়। তো কানেকশন ফেল্ড একটা স্ট্রিং, দেন ও বলবে কোন কারণে কানেকশন ফেল্ড, এটা আমার বলা লাগবে না, ও নিজেই বের করে আনবে ইররটা। ও এখানে ডট দিয়ে ওই ইরর মেসেজটা, এতটুকু অংশে ইরর মেসেজটা থাকবে, ওই ইরর মেসেজটা এরপরেই শো করায় দিবে। তো এইরকম যখন অ্যারো সাইন দিয়ে কোনো কিছু বলা হয়, তাহলে এটা তারা বোঝায় যে ওই অবজেক্টের মধ্যে কোনো মেথড বা কোনো প্রপার্টি আসছে নিশ্চয়ই, সেখান থেকে ডাটা আসতেছে বা সেটার অ্যাক্সেস আমরা নিতেছি। এরপরে আসে যদি কানেকশন এস্টাবলিশ ফুলফিল হয়, তাহলে এলসে যাবে। এলসে যাওয়ার পরে এখন আমরা বলতেছি যে আমাদের যে কানেকশন অবজেক্টটা তুমি আগে ক্রিয়েট করছো মাইএসকিউএল সার্ভারের সাথে পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে, এই যে একটা কানেকশন এস্টাবলিশ করছো, এখন তুমি সব ডাটাবেজের তো অ্যাক্সেস নেওয়ার দরকার নেই, তুমি আমার প্রজেক্টের জন্য যে ডাটাবেসটা আমি বানাইছি রেড কানেক্ট, এই ডাটাবেসটার সাথে কানেকশন এস্টাবলিশ করো। এই ডাটাবেসটার সাথে কানেকশন এস্টাবলিশ করো, দেন আমি এই ডাটাবেস নেমটা বলে দিলাম এই জায়গায়, আর কানেকশন অবজেক্টটা বলে দিচ্ছি, দেন আমার ফুলফিল হয়ে গেছে কানেকশন। এখন আমরা যখন পরবর্তীতে এই কানেকশন অবজেক্টটাকে ইউজ করব, আমরা পরবর্তীতে যে কোনো ডাটাবেস অপারেশনে এই কানেকশন অবজেক্টটাকে ইজিলি ইউজ করতে পারবো। আর ডাটাবেসটা কিন্তু এখানে যেটা বোঝা গেল যে ডাটাবেসটা কিন্তু আমার আগে বানানো লাগতেছে,
তো ডাটাবেসটা আগে যেভাবে আমরা বানাই ক্রিয়েট ডাটাবেস দিয়ে, তা আমাদের কিছু এই প্রজেক্টের জন্য ফিক্সড কিছু কলাম আছে, সেটা আমি পরে দেখাইতেছি। কিছু ফিক্সড কলাম আছে, কিছু ডেটা টাইপ আছে, যেগুলো আমরা আগেও ল্যাবে করছি কীভাবে ডাটাবেস বানায়, ওই সেম প্রসিডিউর। কোনো ডাটা লাগবে না, জাস্ট টেবিলটা বানানো আর কি, এটাই।